একদিন কুরাইশগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা একটি সম্মেলনের ব্যবস্থা করল। উক্ত সম্মেলনে কুরাইশ নেতা আবু সুফিয়ান বলল, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারবে তাকে আমি 100 উট পুরস্কার হিসাবে দেব। পুরস্কারটা খুব লোভনীয় ছিল, তবুও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা কেটে আনা খুব সহজ কাজ ছিল না। যদিও কুরাইশগণ সকলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরুদ্ধে ছিল, তবুও হাশেমি গোত্রের আবু তালিব, হযরত আমির হামজা, হযরত ইবনে আব্বাস এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিরা থাকতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনার মতো দুঃসাহস কারোই ছিল না। তাই কেউ কোনো প্রকার বাড়াবাড়ি করল না। কিন্তু দেখা গেল একমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে সিংহের মতো গর্জন দিয়ে উঠে বললেন, আমি মুহাম্মদের মাথা কেটে আনব। এরপর এ কথা বলে তরবারি হাতে নিয়ে তখনই সম্মেলন থেকে বের হয়ে পড়ল। কিছুদূর যাওয়ার পর তার জোহরা গোত্রের এক ব্যক্তির সাথে দেখা হলো এবং তিনি ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তরবারি হাতে নিয়ে যেতে দেখে তিনি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি হে ওমর, তুমি কোথায় যাচ্ছ? চেহারা তো খুবই উগ্র দেখাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তরে বললেন, মুহাম্মদের মাথা শরীর থেকে আলাদা করতে যাচ্ছি। এরপর দেখা গেল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আমির হামজা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানো তো তুমি? তারা মুহাম্মদের পাশেই আছে। তখন ওমর বলল, যে বাধা দেবে তাকেও আমি হত্যা করব। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই হত্যা কি বনু আবদে মান্নাফ গোত্রের লোকেরা মেনে নেবে? এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ। তাহলে এবার আসো, তোমার ইসলাম গ্রহণের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। এই কথা বলেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হযরত উমর এগিয়ে গেলেন তাকে কতল করার জন্য। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাহিরের লোকের ব্যাপারে আগে না দেখে প্রথমে নিজের ঘর সামলাও। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, তুমি কিসের কথা বলছো? একটু খুলে বলো। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ভগ্নী ফাতেমা এবং তার স্বামী মুহাম্মদ সাইদ, তারা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তুমি কি তাদেরকেও শিরচ্ছেদ করবে? এই কথা শোনা মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বললেন, সত্যিই নাকি? আর কোনো কথা না বলে তিনি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার পরিবর্তে তিনি তার বোনের বাড়িতে চলে গেলেন। তিনি যখন ভগ্নী ফাতেমার বাড়ির নিকটবর্তী হলেন, তখন তার ভগ্নী ও ভগ্নীপতি কোরআনের কিছু সূরা তেলাওয়াত করছিলেন, যা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে ভেসে এলো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢোকার সাথে সাথে তারা তার আগমনের সাড়া পেয়ে কোরআন পাঠ বন্ধ করে দিলেন এবং আয়াত লিখিত বস্তুটি লুকিয়ে ফেলল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, কি হে, তোমরা এতক্ষণ কি পাঠ করেছিলে? তারা